দর্শক আসসালামু আলাইকুম। আপনারা সম্প্রতি যে কমলাপুরে ঘটনাটা, আজকে মেয়ে সহ মেয়ের গার্ডিয়ান সহ সমস্ত কিছু আমরা ধরছি। এখানে মেয়ের হচ্ছে একাধিক বিয়ে হয়েছে, বাচ্চা আছে, কিন্তু এই যে কন্টেন্ট ক্রিয়েটর যারা হচ্ছে কাজ করছে, আমি এদেরকে জিজ্ঞাসা করতে আসছি, এরা বলে ভাই আকাশ ভাই থামেন থামেন থামেন। আরে ভাই আমার কিছু না, এখানে কমলাপুরের একটা ঘটনা আমার কাছে মানুষ জানতে চায় ঘটনাটা কি। আমি এই কারণে হচ্ছে ওনাদেরকে জিজ্ঞেস করছি ঘটনাটা কি। মেয়ে হচ্ছে মেয়ের মা নিয়া ওরা আমার দেখার মাত্র ভাইগা গেছে। তার মানে এটা পুরোটা মেকিং। যারা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর আছে এরা হচ্ছে বিয়ে দিবে, তার বাচ্চা আছে, তার একাধিক বিয়ে হয়েছে ভাই। এই মেয়ের একাধিক বিয়ে হয়েছে। আমার কথা হচ্ছে ছেলেটা কি জানে যে এই মেয়ের একাধিক বিয়ে হয়েছে কিনা? তো এই বিষয় নিয়ে ভাই আপনারা এটা প্রকাশ করলেন না কেন যে মেয়ের একাধিক বিয়ে হয়েছে? সময় দিবেন ভাই, শুনেন, সময় দিবেন। আমরা তো 72 ঘন্টা সময় চাইছি। আপনারা তো বিয়ে ঘন্টা সময়ের মধ্যে 72 ঘন্টা পরে দাঁড়ান একটা ছেলে 72 ঘন্টা পরে বিয়ে করাবেন? অ্যানসার চাইছেন না? 72 ঘন্টা পরে বিয়ে করাবেন? অ্যানসার চাইছেন না? অ্যানসার দিছি। আপনি কি প্রশ্ন করছেন আবার বলেন। আমার প্রশ্ন হচ্ছে আপনারা বলছেন 72 ঘন্টার মধ্যে বিয়ে দিব আমরা, বলছেন না? এখন আমার কথা হচ্ছে আমার সাথে এই মেয়ের যে প্রিভিয়াস হাজবেন্ড, এই মেয়ের যে আগে একাধিক বিয়ে হয়েছে, বাচ্চা আছে, তো এদের সাথে কথা হয়েছে। আমি যখন এই মেয়ের নিয়ে পোস্ট দিছি তো সকল তথ্য আমার কাছে আছে। তো এই বিষয়টা যে ওনার যে বাচ্চা আছে, বেবি আছে, এই বিষয়টা কি ওই ছেলেটা জানে? অবভিয়াসলি জানে, 100% জানে। এটা গ্যারান্টি আপনার ভিডিওতে। ভাই আমি আপনার ভিডিওতে গ্যারান্টি। দাঁড়ান উত্তেজিত হন কেন আপনি? আপনি উত্তেজিত হন কেন আমি বলি? আপনি আমার সাথে কথা বলেন। আপনি আপনার আসলে দর্শক এরা হচ্ছে কয়েকদিন যাবত কমলাপুর স্টেশন। আপনি এভাবে ভাই কি আপনি আমার কথাটা শেষ করেন, আপনি আমার প্রশ্ন করেন, আমি উত্তর দিচ্ছি। এই ভাই আর লগে বেয়াদবি করবেন না। এটা আপনি আমি চিনি আকাশ ভাই, আমি চিনি। ভাই এই শুনেন, আকাশ ভাই আমার চিনি, আমরা ভিডিও বানাইছি। না আপনি হচ্ছে আমাকে চিনেন? আমরা সাথে ভিডিও বানাইছি না? হ্যাঁ, তাহলে উত্তেজিত কেন? না আমি আপনি জানতে যাচ্ছি ওই ছেলেটা, ওহ মাই গড, ওই ছেলেটা কি অবগত বিষয়টা? জি তাহলে এটা জানে কিনা এটা তো জানে ভাই, জানে মানে ছেলেটা আপনি কে ভাই? আমি এই টিমের লোক। এই টিমের লোক। আপনারা কত এই সিরিজ কতদিন ধরে চালাইতেছেন? সিরিজ বলতে মানে এই সিরিজটা কতদিন যাবত প্ল্যানিং করছিলেন? আগে কোনো প্ল্যান করা হয় না। তাহলে কি করছিলেন? উইদাউট প্ল্যানিং করছি। তাহলে মেয়েটা যদি সত্যি ছেলেটাকে ভালোবাসে, আমাকে চিনে কিনা? আমাকে চিনলো না সে? মেয়েটা চিনে দৌড়ায় পলাই গেল কেন? এটা আমাকে একটু বলেন। এই মেয়ের মা সহ এখানে ছিল না? আপনি বলেন। আমাকে দেখে তারা দৌড়ায় পালাইলো কেন? আমি কি ভাগবার লোক? আমি জিজ্ঞেস করতাম ভাই তুমি কি সত্যি ওটা ভালোবাসতা, সত্যি ওটা বিয়ে করবা? এই বিষয়টা আমি জানতে চাই। কারণ কি আমার কমলাপুর কেন্দ্রিক আমি ভিডিও বানাই, তো এটা প্রচুর মানুষ। আচ্ছা ভাই আপনার রিপ্লাই দেওয়া লাগবে, আপনি যান। আমি ওনারা চিনি, আপনার সাথে শুনে যান। আপনি যান, আপনার রিপ্লাই দেওয়া লাগবে। আপনার 5 জন মিলে তো সিরিজটা বানাইতেছেন, তাই না? তো ব্যাপারটা হচ্ছে, আমার কথা হচ্ছে মেয়েটা যদি ভালোবাসে, বিয়ে করে, তাহলে এই মেয়েটা আমাকে দেখে দৌড় দিল কেন ভাই? ভাই আমি দেবো না দিব? আপনি দেন। আচ্ছা নিতে চাচ্ছে না, আমি বলি। আপনারা তো ভিডিও করেন। আচ্ছা এমন না, আমি অ্যানসার নেন। একটা কাজ করতে গেলে সোশ্যাল মিডিয়া যেহেতু এটা হচ্ছে ভাইরাল হয়ে গিয়েছে, ঠিক আছে, সো ওদের ইচ্ছা মেয়ে এবং ছেলে দুইজনই। না আমি তো এমন না যে তাদেরকে দেখে ক্যামেরা অন করে দিছি, দৌড়াই গেছে। আমি জাস্ট কথা বলতে চাইতেছি, দাম করে তার ওই যে মা বাপ নিয়ে দৌড়াই গেল। ঘটনাটা কি? হয়তো ধরেন আপনি হয়তো ভিডিও ধরবেন, হয়তো কিছু করবেন, বা ভিডিও তো আপনারা সারাদিন করতেছেন মেয়ের। ঠিক আছে ভাই, এখন ও চিনতে পারছে কি আপনাকে চিনতে পারে নাই, এটা এরকম তো হইতে পারে। ও ভাই চিনতে পারছে আমাকে, আমি আপনাকে চিনি, আমার বলছে। তাহলে দৌড় দেওয়ার তো কোনো কারণ নেই। হয়তো এমনই হইতে পারে তার মা বাবা এখানে সবাই ছিল, আসেন ওই দোকানে খাওয়া দাওয়া করছে। এই দোকানটা, এই যে ফুটপাতের দোকানটা খাইছে, আমার দেখা মাত্র লেবু শরবত খাইছে এখানে। আমার দেখা মাত্র আমি গাড়িটা থামাইছি, দৌড় দিয়ে বলাই গেল। পরে আপনারা আসলেন। এনে ঘটনা কি, এনে মেকিং কি, নাটক কি, আমার একটু বুঝলা বলেন। আইন বলেন। আমার কথা হচ্ছে আমি এটার ভিতরে ঢুকতাম না। আমি ঢুকছি কেন জানেন? আমার একটা দায়বদ্ধতা আছে। কি জায়গা, কোন জায়গা থেকে জানেন? কমলাপুর স্টেশন আমি ভিডিও বানাই, আর ছেলেটা কমলাপুরের স্টেশনে আপনারা ভিডিওগুলো বানাইছেন। এটা মানুষ সঠিক জিনিসটা জানতে যাচ্ছে। আমি এই ধরনের সিরিজ বানাইতে পারতাম না? আমি মেয়েদের, অনেক মেয়েরাই প্রস্তাব দিচ্ছে, আমি আইনে একের পর এক ভিডিও বানায় ইনকাম করতে পারতাম, কিন্তু আমি তো ওই জিনিসটা করি নাই। কিন্তু আমার বিষয়টা হচ্ছে যদি এটা রিয়েল হয় আলহামদুলিল্লাহ। এই ছেলে যদি বিয়ে করে, এই মেয়ে যদি বিয়ে করে, আমি আপনি কি কিছু করার আছে? আচ্ছা, কিন্তু ঘটনা হচ্ছে এখানে যে বিয়েটা যে হচ্ছে ওদের, এই ছেলেটা কি জানে যে এই মেয়ের একাধিক বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে? 100% জানে। কিভাবে জানে? আপনি কি বলছেন? সব ইয়েস। ওই ছেলেটা কোথায়? চল ছেলেটার কাছে যাই আমরা। ছেলে এখানে নাই।
ছেলেটা- কই রাখছেন ছেলেটাকে? আমি বলি নাই, ছেলেটাকে কই রাখছেন? ছেলেটা ছেলের জায়গায় আছে ওই কমলাপুরে। কমলাপুরে। আমি আজকে 4 দিন যাবত খুঁজতেছি। কমলাপুর গেলে কোথায় রাখছেন, কোথায় রাখছেন? তাকে আমরা আমাদের নিজ দায়িত্বে রাখছি এবং এই তো, এই তো। level এ মানবাধিকার সংস্থার সঙ্গে ইয়ে করে কোলাপ করে আমরা দর্শক, এই বিষয়টা হচ্ছে আমি তুলে ধরলাম একমাত্র কারণ হচ্ছে আপনারা অনেকে ইনবক্স করেছেন, ভাই কমলাপুরের ঘটনাটা আমি আপনার কাছ থেকে জানতে চাই। তো আমি বুঝলাম না এখানে আমাকে দেখে তারা দৌড়ে পালিয়ে গেল কেন মেয়েগুলা। আমি কিন্তু ক্যামেরা অন করি নাই দেখা মাত্র। যাই হোক দর্শক, যদি এই ছেলে এই মেয়েকে বিয়ে করে সুন্দরভাবে থাকতে পারে, এখানে আমার কোনো হেডেক নাই। কিন্তু আমার বিষয়টা হচ্ছে আমি আপনাদের জানানোর জন্য হচ্ছে বলছিলাম যে একটা তদন্ত করব এই বিষয়টা কি, এই কারণে আমি আজকে ওদেরকে খুঁজে বের করছি। যাই হোক, সবাই ভালো থাকবেন। আমরা নেক্সট আরও আপডেট থাকলে আপনাদের জানাবো। আর আমিও চাই রাস্তার একটা ছেলে যদি একটা বিয়ে করে যদি ঘরমুখী হয়, সেটা আসলে আমাদের সমাজের জন্য ভালো, সবার জন্য ভালো।